নমস্কার, আমি সুস্মিতার সংসারে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আর আজকে সকালবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। এই যে এখন ছেলের স্কুলের জন্য টিফিন বানাচ্ছি আর কি। তো আজকেই হচ্ছে শেষ লং স্কুলটা হবে, তো তারপর থেকে যেহেতু এক্সাম স্টার্ট হয়ে যাবে, তো তখন হাফ ডে চলবে এখন প্রায় এক সপ্তাহের মতো। তো এই যে আজকে বানাবো হচ্ছে একটু রুটি আর আলু ভাজা, আর একটা টিফিনে দেবো একটুখানি পনির ছিল, তো ওই পনিরটা দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দেবো ভেবেছি। আমার ছেলে পনির স্যান্ডউইচ বা যে কোনো ধরনের স্যান্ডউইচ খেতে খুব ভালোবাসে। আর যেহেতু টিফিনটা ফিনিশ করা নিয়ে কথা, তো আমি ভাবি যে এরকম কিছু খাবার দিলে আর কি ওরা তাড়াতাড়ি টিফিনটা ফিনিশ করে ফেলবে। যেহেতু সারাদিনের অনেকটা টাইম ছেলেটাকে স্কুলে থাকতে হয়, তো সে কারণের জন্য যাতে ওর পেটটাও ভরে আর খাবারটা ওর পছন্দের হয় সেরকম দেওয়ার চেষ্টা করি। তবে যে খুব একটা রুটি সবজি খেতে ভালোবাসে এমনটা নয়, রুটির জায়গায় যদি পরোটা কিংবা লুচি হয়ে থাকে তাহলে ওর পক্ষে আরও ভালো হয় আর কি। কিন্তু প্রত্যেক দিন তো সেটা দেওয়া সম্ভব নয়। আর স্কুল থেকেও বারণ আছে যে প্রত্যেক দিন এরকম কোনো তেল জাতীয় খাবার বা কোনো হেজি স্ন্যাক্স কিছু দেওয়া যাবে না। আর ওইদিকে একটু জল গরম করে হাজব্যান্ডকে সকালবেলা দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড সকালবেলা প্রথমে ঘুম থেকে উঠে একটু গরম জল খায়, তো তারপরে ব্ল্যাক কফি খায়। আর ও চা খেতে খুব একটা পছন্দ করে না, আর আমি ব্ল্যাক কফি খেতে খুব একটা পছন্দ করি না, তবে ঠেলায় পড়লে কখনো কখনো খেয়ে থাকি হাজব্যান্ডের বকুনির জন্য আর কি। তো প্রথমে আলু ভাজাটা আমি ভেজে নিয়েছি, তো তারপরে ওইদিকে ছেলের কিছু খাবারও করে দিয়েছিলাম পাশের ওভেনটাতে। আর এরপরে রুটিগুলো সেঁকে নিচ্ছি, আর একদম হাজব্যান্ডের অফিসের জন্য একদম রুটি করে নেব, আর আমি আমার জন্যও ব্রেকফাস্টে যেটা খাবো আর কি তার জন্য রুটিটা এখন থেকে করে আমি হটপটে ভরে রেখে দেবো। আর ছেলেকে তো এখনই টিফিনে আমাকে দিয়ে দিতে হবে। তবে জানো তো আমার খুব খারাপ লাগে এই এত সকালবেলা, এখন এই যে বাজে হচ্ছে 6:30 মতো সকাল, তো এখন আমাকে রুটিটা বানিয়ে একটা ফুড র্যাপিং পেপারের মধ্যে ভরে ছেলেকে টিফিন বক্সে দিয়ে দেবো। কিন্তু ছেলে যখন খাবে ওই 12:30 পৌনে 1টার দিকে, তখন কিন্তু রুটিটা একদম ঠান্ডা হয়ে যায়, তো ছেলেটাকে ওইটাই খেতে হয়। কিন্তু কিছু করারও নেই, আমি কি করব। তবে মাঝে মাঝে চেষ্টা করি ভাত দেওয়ার জন্য, তবে না ওইভাবে মেখে স্কুলে ভাতটা ঠিক খেতে পারে না। তো কখনো কখনো আর কি ওই একটু এগ ফ্রাইড রাইস বা এরকম নর্মাল সবজি দিয়ে ফ্রাইড রাইসের মতো বানিয়ে দিই, ওটা মাঝে মাঝে দিলে ওটা খেতে খুব ভালোবাসে, আর পুরো খাবারটা শেষ করেও আনে। তো এই যে একটুখানি পনির ছিল, ওটাকে একটু ব্রেডের মধ্যে দিয়ে একটু মেয়োনিজ সস দিয়ে আর কি ওপর থেকে একটু চিজও দিয়ে দিয়েছিলাম, আর একটু ওপর থেকে বাটার দিয়ে এই যে ব্রেডগুলো ভালো করে সেঁকে নিচ্ছি। এরপরে স্যান্ডউইচের আকারে ব্রেডটাকে কেটে টিফিন বক্সে দিয়ে দেবো। আর একটু বেশি করেই দিয়েছি, তার কারণ হচ্ছে এখন যেহেতু ছেলে বড় হচ্ছে, তো ফ্রেন্ড সার্কেলও আস্তে আস্তে তৈরি হচ্ছে, আর একে অপরকে শেয়ার করে খাবারটা খাওয়াটা স্কুল থেকেই শেখায়। তো এরকম আমি অনেক দিন টিফিন বক্সে দেখেছি, আমি যে টিফিনটা দিইনি দেখছি অন্যরকম কিছু খাবারের কুটি আর কি পড়ে রয়েছে টিফিন বক্সের মধ্যে। তবে ওই আর কি শেয়ারিং করে বন্ধু বান্ধবদের মধ্যে খাওয়া, এটা আমরাও ছোটোবেলা স্কুলে খেয়েছি। তবে ওদের স্কুল লাইফটা একটু আলাদা দেখছি, আর আমাদের স্কুল লাইফটা একটু আলাদা ছিল। আমরা আর কি যে কজন বন্ধু আর কি একটু বেশি ক্লোজ ছিলাম, তো সেরকম বন্ধুরা না গোল হয়ে বসতাম, তো তারপরে কে কী টিফিন নিয়ে এসছে একটু একটু করে সবার মধ্যে আর কি শেয়ার করে আমরা খাওয়া দাওয়া করতাম। তো তারপরে ছেলে স্কুলে চলে গেছে, হাজব্যান্ডও অফিসে চলে যাওয়ার পরে এই যে আকাশ নেমে ঝড়ঝড় করে অঝোর ধারাতে বৃষ্টি চলে এসছে। তো জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, কিন্তু মেলতে পারিনি আর, তার কারণ এত পরিমাণে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে কি বলবো। হাজব্যান্ড তো অফিসে চলে গেছে, কিন্তু আমার রান্না এখনও কমপ্লিট হয়নি, কারণ আজকে না দুবেলা রান্না করে রেখে দেব। যেহেতু কাল থেকে ছেলেটার এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে, ওকে পড়ানোর একটা সন্ধ্যে থেকে একটু ব্যাপার আছে, আর এই কারণের জন্যই আর কি আমি দুবেলা রান্না করে রাখবো। না হলে মোস্টলি আমি দুবেলা রান্না করি না, রাত্রিবেলা আলাদা রান্না করি এবং টাটকা রান্না করি। তো আমি হাজব্যান্ডকে বললাম যে এই কদিন তোমাকে একটু ম্যানেজ করে চলতে হবে, তার কারণ ছেলেটাকে তো পড়াতে হবে, আর ছেলেটাকে
তার মাঝে যদি আমি রান্না করতে আসি তো অনেকটা টাইম আমার এর পিছনে দিতে হবে, রান্নার পিছনে। তো সেই টাইমটা আমি আমার ছেলের পিছনে দিলে আমার ছেলেটার মানে একটু বেশি লাভ হবে বলতে পারো, সে কারণের জন্য দুবেলা রান্না করে রাখছি। তো মুসুর ডাল করে রেখেছি, সকালবেলা যেহেতু রান্না করেছিলাম মুসুর ডালটা বেশি করে রেখেছি, আর ভাতটাও করে রেখেছি। এখন একটুখানি পোস্ত ছিল, মানে পটল ছিল, সেটা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে পোস্ত করে নেবো আর কি। পটল পোস্ত আর পটল পোস্ত, ঝিঙে পোস্ত এগুলো খেতে কিন্তু আমরা দুজনেই খুব ভালোবাসি। তবে আমার ছেলে খুব একটা পছন্দ করে না, কিন্তু রাত্রিবেলা ওকে যদি একটু মেখে ভাতটা খাইয়ে দেওয়া হয় তো ওর আর কি কোনো বায়না করে না, ও খেয়ে নেয়। ও আসলে পোস্তটাই খেতে খুব একটা পছন্দ করে না। তো ওইদিকে পটল পোস্তটা আমি চাপিয়ে দিয়ে চলে এসেছি। আর এখন এই যে ঘর বাড়িটা একটুখানি পরিষ্কার করে নেবো। আজকে সকালবেলা থেকে না সেরকম খুব একটা টাইম পাইনি মানে এইগুলো করার জন্য। অন্যান্য দিন এগুলো একটু মাঝে মাঝে করে নিয়ে থাকি, কিন্তু আজকে একদমই টাইম পাইনি, মানে অন্য কাজে একটু বিজি ছিলাম। আর হাজব্যান্ডের আজকে আয়রন করে দিতে হয়েছে, ওর জামা কাপড়ও না, আয়রন করা জামা কাপড় সব শেষ হয়ে গেছে। বাড়ি গেছিলাম তো করা হয়নি, তো ভাবছি আয়রন যাকে দিয়ে করাই আর কি, মাঝে মাঝে আমিও করে থাকি। তবে এখন আমার এই বেশ কয়েকদিন টাইম পাবো না, তো যে দাদা আর কি আয়রন করে আমাদের মানে পাশেই এক দোকান আছে লন্ড্রি, তো ওই দাদাকে একসাথে 10টা-12টা জামা দিলে না ওই দাদা ঘর থেকে এসে জামা নিয়ে যায় এবং আয়রন করা হয়ে গেলে দিয়েও যায়। তো ভাবছি ওকে একবার ফোন করে দেবো। আর এই যে কালকে রাত্রিবেলা যেহেতু গিটারের স্যার এসেছিলো, তো তার জন্য গিটার শেখানোর জন্য তো এখানে না এটা পেতে দিয়েছিলাম। এখানে বেটু বসে বসে গিটারটা প্র্যাকটিস করে। আর কিছুটা জুতো ছিল, সেই জুতোটা আর কি মানে ভরে দিলাম সুরাকের ভিতরে, বাইরে ছিল। এখন ভালো করে ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আর এদিকে টিভিতে আমি একটা সিনেমা চালিয়েছি করিনা কাপুর আর অর্জুন কাপুরের। তো এই যে একা একা যেহেতু ঘরে থাকি, সেরকম কথা বলার মতো কেউ নেই, তো তার জন্যই আর কি ওই টিভিতে গান, মুভি এইসব কিছু চালিয়ে দিয়ে আমি আপন মনে কাজকর্ম করতে থাকি। একবার করে দেখি আর কাজ করি। এতে আমার না কখন যে কাজগুলো শেষ করে ফেলি আমি নিজেও বুঝতে পারি না, আর কাজগুলো খুব তাড়াতাড়ি হয়েও যায় আর কি। তো তারপরে টেবিলটা ভালো করে মুছে নিলাম। আর টেবিলে যেহেতু হাজব্যান্ড খেয়ে গিয়েছিল তাই টেবিলটা ভালো করে মুছে নিলাম। আর এরপরে মানি প্ল্যান্টের জলটা অনেক দিন পাল্টানো হয়নি, তো আজকে চেঞ্জ করে দেব। সেই গ্রামে যাওয়ার আগে আর কি চেঞ্জ করে দিয়েছিলাম। তো তোমাদেরকে তো বলেইছিলাম আগের ব্লগে যে আমার শাশুড়ি মা এসেছিলো এখানে মানে ডাক্তার দেখানোর জন্য। তো ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, আর বেশ কিছুদিন আমার শাশুড়ি মা এখানে ছিল। তো তারপরে আর কি আমরা গিয়ে আবার দিয়ে এসেছি। আবার 6 মাস পরে আসতে বলেছে, তো তার মাঝে যদি আসতে পারে তো ভালো, আর না আসতে পারলে 6 মাস পরে পরে এসে আর কি চেক আপ করিয়ে যাবে। তো সেরকম কোনো প্রবলেম এখন আপাতত শাশুড়ি মায়ের নেই। তো হাজব্যান্ডের যেহেতু মানে আয়রন করেছিলাম, তো আয়রনটা ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এখন এই যে বালিশগুলো এখন পাশে একটা টেবিল রেখেছি, সেই টেবিলের ওপরে রেখে দিই। আর এরপরে বিছানার চাদরটাও আজকে চেঞ্জ করে দেবো আর কি। তো তারপরে এই যে একটা ধোয়া কাচা বিছানার চাদর এখন পেতে দিচ্ছি। তো যেহেতু অনেক দিন তোমাদের সাথে ব্লগ আমি শেয়ার করিনি, মাঝে মাঝে রেগুলার হয়ে পড়ছি আর কি, তো এখন থেকে চেষ্টা করব ডেলি ব্লগটা দেওয়ার। তবে মাঝে মাঝে যদি কোনো প্রবলেমের কারণে ব্লগ দিতে না পারি তো তোমরা একটু ম্যানেজ করে নিও। আর আমার ব্লগটি যারা এখনও অবধি দেখছো, তোমাদের কেমন লাগছে আমার ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর একটি লাইক করে দিও, কারণ তোমাদের করা একটি লাইক পরবর্তীকালে ভিডিও বানাতে আমাকে অনেক মোটিভেট করে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ব্লগগুলি শেয়ার করে দিও। আর তোমরা শেয়ার করলে নতুন নতুন বন্ধুদের কাছে আমার ব্লগগুলো গিয়ে পৌঁছাবে আর কি, আর আমিও নতুন নতুন বন্ধু তৈরি করতে পারবো। তো তারপরে এই যে বিছানাটা চাদরটা ভালো করে গুছিয়ে নিয়েছি। এরপরে এত পরিমাণে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, জামা কাপড় মেলার এত প্রবলেম, তো এদিকে ওদিকে জামা কাপড় আর কি পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, মেলা রয়েছে। আর তারপরে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আর রান্না করার পরে ওই ঘরে ঝাড়ু দেওয়া মোছা করেছি, তারপর স্নান করে পুজো পার্বণ করে ছেলে এলে ছেলেকে খেতে দেওয়ার পরে এই যে আমি একটুখানি ঘুমিয়ে নিয়েছি। আসলে না অনেকটা সকালে যেহেতু উঠি, দুপুরবেলা একটু যদি রেস্ট না নিই না আমার প্রচণ্ড মাথা ব্যথা করে। তো একটুখানি ঘুমিয়ে নেওয়ার পরে যে বাসনগুলো দুপুরবেলা আর কি রান্নার পরে ধুয়ে মেজে রেখেছিলাম, সেই বাসনগুলো এখন আর কি ঠিক জায়গা মতো রেখে দিচ্ছি। আর এরপরে জানো তো আমার একটা বান্ধবী এসছে, ওর সাথে গল্প করতে করতে আমি আর কি কাজ করছি। ও
ওর মেয়েকে এখানে গান শেখাতে দেয়। তো গান শেখান ওখানে আর কি 1.5 ঘন্টা টাইম লাগে। তো মাঝে মাঝে ও আমার বাড়িতে চলে আসে গল্প করার জন্য। ওই আমার সাথে একটু গল্প করছে আর আমি কাজগুলো করছি। এরপরে একটু চা করে নেব, দুজনে মিলে একটু চা খাবো, এই যা। তবে ওকে আমি ক্যামেরাতে দেখাইনি, সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি হয় না। তবে অবশ্যই এর পরের দিন এলে তোমাদের সাথে অবশ্যই ওর পারমিশন নিয়ে আমি তোমাদেরকে আমার বান্ধবীকে দেখাবো। আর এই যে সব বাসন, অনেক বাসন ধুয়ে রেখেছিলাম, আর এখন এই যে মানে বাসন ধোয়া হয়ে গেছে। আর বাসনগুলো ঠিকঠাক করে রেখে দিয়ে আমি ওই মানে বাসনের ঝাঁকাটা আর কি রেখে দিলাম। আর এরপরে এই দেখো একটু দুজনের জন্য চা বানিয়ে নেব। মাঝে মাঝে এরকম কেউ এলে একসাথে চা খেতে খুব ভালো লাগে। আর আমার এই বান্ধবী অনেক দিন পরে আমাদের বাড়িতে এসেছে, তাই আর কি অনেক রকম গল্প টল্প করছিলাম। আমি যেহেতু আগে যোগা ক্লাসে যেতাম, তো ওখানে আমার সাথে ওর পরিচয় হয়েছিল। তো তারপরে আর কি ও এখনও কন্টিনিউ করে, কিন্তু আমি আমার ছেলের পড়া আরও সমস্ত রকম অ্যাক্টিভিটিসে যেহেতু বাড়িতে স্যাররা আসেন, তো আমি আর আমি যেতে পারিনি, আমার আর কন্টিনিউ করা হয়নি। আর ওইদিকে ছেলের জন্য আর কি একটুখানি দুধ গরমও করে নিলাম, একটু কর্নফ্লেক্স করে দেবো। আর এখানে যে একটু আমার জন্য চা নিয়ে নিয়েছি আর বান্ধবীকে চাটা দিয়ে দিয়েছি আর কি। আর এরপরে কর্নফ্লেক্সের জন্য দুধটা যেহেতু গরম করেছিলাম, তো ওটাই এখন ছেলেকে দিয়ে দিচ্ছি। ছেলে বিকেলবেলাতে কর্নফ্লেক্সটাই খায়, কখনো কখনো সকালের দিকে যদি কর্নফ্লেক্স খায় তখন বিকেলের দিকে একটু দুধের সাথে হরলিক্স মিশিয়ে দিই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিও অবশ্যই দেখতে থেকো। চলো টাটা।